দেশটা রসাতলে চলে গেছে। 6 মাস কি করছেন হিসাবটা দেন। এই দুদক দিয়া অনেকে ভয় দেখাইছেন, আর ওই দুদকের মামলায় শেখ হাসিনা ফাইসা গেছে। কাজে মনে রাখেন, এক মামলা থেকে রেহাই পাইতে পারেন, কিন্তু জনগণের আদালতে যদি আবার অন্যায় করেন, আবার কিন্তু আদালতেই আপনাদেরকে যাইতে হবে, এটা পরিষ্কার। আর উপরে তো দুদকের বাপ পয়সা আছে, ওই আল্লাহ পয়সা, তো এর থেকে কোনো মাপ নাই। তাই ভাইরা আমার, আজকে দেশে আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, তাই একটা নির্বাচন চাই। খালি সংবিধান সংবিধান করেন, সংবিধান তো তারাই ভঙ্গ করছে যারা ক্ষমতায় ছিল। সংবিধান মানে হবে নাকি? যদি যে ক্ষমতায় থাকে সে যদি সংবিধান না মানে, সেনাবাহিনীর উচ্চতর কর্মকর্তা হওয়ার পরে যাতে কোনো দলের আনুগত্য না নেয়, সেটা সংস্কার করেন। সংস্কার করেন, কালো টাকার মালিক যাতে না হওয়া যায়। সংস্কার করেন কিভাবে এই জাতিতে ভালো মানুষকে ভালো রাখা যায়, ভালো মানুষের চরিত্র যাতে হরণ না হয়, ভালো মানুষকে যাতে চোর না হতে হয়, সেটার জন্য সংস্কার করেন। তাই আজকে বলতে চাই, দেশটা রসাতলে চলে গেছে। 25-30 হাজার 40 হাজার যাদের ইনকাম আছে, 4-5 জনের ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে বসবাস করার কোনো সুযোগ নাই। চালের দাম বাড়াইছেন, তেলের দাম বাড়াইছেন, গ্যাসের দাম বাড়াইছেন, পানির দাম বাড়াইছেন, আর বিদ্যুতের দাম তো আগেই খায় ফেলাইছে। কাজে মানুষগুলো কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচবে, সেটা সংস্কার করেন। সংস্কার যদি করতে চান, ওই জিয়া রহমানের দিকে তাকায় দেখেন। জিয়া রহমান এর জন্য বলে নাই এত সময় দেন, এইটা করতে হবে, ওইটা করতে হবে। জিয়া রহমানকে দায়িত্ব দেওয়ার পরে দুর্নীতি বন্ধ করছিলেন। আপনি একটা দুর্নীতি বন্ধ করতে পারছেন? একটা দুর্নীতিবাদকে ধরতে পারছেন? বাংলাদেশ ব্যাংকের সোনা কিভাবে পিতল হয়ে গেল, ওই গভর্নরে ধরতে পারছেন? হাইকোর্টে চিফ জাস্টিস খায়রুল হক এই দেশকে ধ্বংস করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যে খায় দিয়ে গেল, সেই খায়রুল হক শুধুমাত্র পরবর্তীভাবে সরকারের একটা উচ্চ পর্যায়ের চাকরির জন্য সংবিধান ভেঙে সংবিধান কাজা সংবিধান করেন। খায়রুল হক তো সংবিধান ভঙ্গ করছে, শেখ হাসিনা সংবিধান ভঙ্গ করছে, ওবায়দুল কাদের সংবিধান ভঙ্গ করছে, স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান ভঙ্গ করছে, পুলিশের আইজি কমিশনার সংবিধান ভঙ্গ করছে। খালি সংবিধান সংবিধান করেন। সংবিধান তো তারাই ভঙ্গ করছে যারা ক্ষমতায় ছিল। সংবিধান মানে হবে নাকি? যদি যে ক্ষমতায় থাকে সে যদি সংবিধান না মানে, সেই কারণে বলবো, আইন কোনো ব্যাপার না, কিন্তু আইন মানতে হবে। ওই মানার জন্য যেটা সেটা করেন। তাই নিজেরা ফেরেশতা আর সবাই চোর, এই কথাটা দিয়েন না, তাহলে নিজেদের ফলের বিড়াল বের হয়ে যাবে। হিসাবের বাইরে কিন্তু কেউ নাই। 6 মাস কি করছেন হিসাবটা দেন। তাহলে এই করব ওই করব, এই সময় হবে না, এত সময় দরকার। যে সময় পার করলেন, এই সময় কি করছেন, কি করলেন আপনারা? একটাই ছিল, আজকে পরিষ্কার যেটা ছিল যে আপনাকে নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন উপহার দেবেন। এর আগে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যতটুকু সংস্কার করার, সেই সংস্কারটা আপনারা করবেন। আরেকটা কাজ হলো যে সরকারের প্রতিদিনের যে কাজ, সেই কাজটা আপনারা করবেন। এই 3টা কাজের মধ্যে কোন কাজটা আপনারা করতে পারছেন? প্রতিদিন তো আপনার জীবনের রুটিন পাল্টায় নাই, কিন্তু নাগরিক জীবনে যে কষ্ট, সেই কষ্ট তো দূর করতে পারেন নাই। পাশাপাশি বলতে চাই
বিনা বিচারে মানুষ মারা যায়, কিন্তু যারা গণহত্যা করেছে এই দেশে, মানুষের সম্পদ লুট করেছে, ব্যাংক লুট করেছে, একটা বিচার এখন পর্যন্ত করতে পারেন নাই। 6 মাস লাগে না একটা বিচার করতে। শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, তার দোষর যারা ছিল, যারা গণহত্যা চালিয়েছে, এটা প্রমাণ করতে কি 60 বছর লাগবে? প্রমাণ তো দূরের কথা, এখন পর্যন্ত সেই কোর্টের মামলাই আপনারা পরিষ্কারভাবে শুরু করতে পারেন নাই। তাহলে কি করতেছেন আপনারা? পাশাপাশি আছে সেই হাসিনার দোসররা আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে। আমরা বলেছি একটি জবরদখলকারী সরকার বিনা নির্বাচনে জোর করে ক্ষমতায় ছিল, তাকে হটানোর জন্যই জনগণের নির্বাচিত সরকারের জন্যই আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, আমাদের ভাইরা গুম হয়েছে, কিন্তু সেই নির্বাচনের দিকে আপনার খেয়াল নাই। সেই নির্বাচন কবে হবে? একবার বলেন এই বছরের শেষে, আবার বলেন আগামী বছর। অল্প অল্প সংস্কার আর বেশি সংস্কার, আরে অল্প বেশি দরকার নাই। বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ রাজনৈতিক দল মিলে যে 31 দফা দেওয়া হয়েছে সংস্কারের, সেই দফাটা এনে এখন পর্যন্ত রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনাই করলেন না। রাষ্ট্র যারা চালাবে, রাজনীতি যারা করবে, আপনি রাজনীতির সংস্কার করবেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করবেন, অথচ রাজনৈতিক দলের সাথে আপনার কোনো আলোচনা নাই। তাদেরকে নিয়ে সংস্কার করতে চান।